বাংলাদেশের যে নতুন গণতান্ত্রিক যে সরকার এসেছে সেই সরকার শুরু হওয়ার পর নতুন কুড়ি যে স্পোর্টস চালু হয়েছিল সেই স্পোর্টসে রংপুর বিভাগ বিভিন্ন ক্ষেত্রে একটি বড় ধরনের সফলতা এনেছে। সবথেকে বড় সফলতা যেটি এসেছে সেটি হচ্ছে যে বালিকা যে ফুটবল দল আছে সেই ফুটবল দল রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। এবং আপনারা জানেন যে সেই দলের যিনি ক্যাপ্টেন ছিলেন অনন্যা, সে মাথায় 9টি সেলাই নিয়েও সে কিন্তু এই মাঠে লড়েছে এবং বিজয় ছিনিয়ে এনেছে। এবং আপনারা আরো জানেন যে এখানকার যে দুটি গোল করেছিল যে ফাইনালে যে কিসকু, সে তার মা তার কোথায় আছে, অন্তত গেল 3 মাস ধরে তার মায়ের সাথে কোনো কথা হয় না। এই ধরনের নানা ধরনের বিষয় কিন্তু উঠে এসেছিল এই খেলায়। আমরা আজকে এখন যে বাস্তবতাটা আপনাদেরকে দেখাতে চাই যে শুধু যে সেই অসঙ্গতিগুলো তাই নয়, আজকে আমরা এখন আপনাদেরকে দেখাবো তারা যে জায়গায় অবস্থান করে অর্থাৎ রাতের বেলা ঘুমোয়, সেই জায়গাটা যদি আমরা আপনাদেরকে একটুখানি দেখাতে পারি আপনারা দেখতে বুঝবেন যে তারা আরো কতটা করুণ ভাবে এই খেলায় অংশ নিয়েছিল। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, যেটি যে রংপুরের যে সদর উপজেলার পালিচড়া স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের যে আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি আপনাদেরকে যদি এখানে একটু দেখাতে পারি যে এই স্টেডিয়ামের একটি দোতলায় তারা অবস্থান করে, যেহেতু তাদের থাকার কোনো সেভাবে জায়গা নাই। আমরা যে তথ্যটি পেলাম যে 25শে এপ্রিল গেল 25শে এপ্রিল যে ঘূর্ণিঝড়ের সময় এই যে গ্লাসটি আছে সেই গ্লাসটি ভেঙে যায়। এই ভেঙে যাওয়ার পর গেল এই 4-5 মাসেও কিন্তু এখন অবধি সেই গ্লাসটি আর মেরামত করে দেওয়ার কিন্তু কোনো সুযোগ কেউই করে ওঠেনি, না জেলা প্রশাসন করেছে, না উপজেলা প্রশাসন করেছে, না ক্রীড়া সংস্থা করেছে। ফলশ্রুতিতে দেখা গেছে যে তারা নিরাপত্তাহীনতার মধ্যেই এখানেই কিন্তু এভাবে একেবারে জীর্ণ শীর্ণ ভাবে তারা বসবাস করছেন। এবং সেই চিত্রটি যদি আপনাদেরকে একটুখানি ক্যামেরায় আমরা দেখাতে পারি, আপনি দেখবেন যে তাদের কতটা জীর্ণ শীর্ণ অবস্থা থেকে তারা বাংলাদেশকে তারা উপহার দিয়েছে রংপুরের বিজয়। সেই কতটা করুণ অবস্থা থেকে তারা এই সেটি দিয়েছে, আমরা আপনাদেরকে সেটি তাদের সেই থাকার অবস্থানটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাতে পারি। এভাবেই নিরাপত্তাহীনতার মধ্যেই তারা এই যে এর মধ্যে 4-5টা 6টা-7টা বেড আছে সেই বিছানার মধ্যেই কিন্তু তারা অবস্থান করে, অর্থাৎ তারা দিনে অনুশীলন করে মাঠে আর রাতের বেলা নিরাপত্তাহীনতায় ঘুমায়। অনেকেই আমাকে বলেছেন যে রাতের বেলা তারা কিন্তু ঘুমোতেও পারেন না, অর্থাৎ তারা রাতে অনেক সময় ভয়ের মধ্যে গেল প্রায় 4-5 মাস থেকে তারা ভয়ের মধ্যে থাকেন যে তাদের নিরাপত্তার বিষয়টা দেখেন। আমরা আপনাদেরকে আমরা যতটুকু তথ্য জানবার চেষ্টা করেছি যে এই বিষয়টি নিয়ে সব জায়গায় এখানকার যিনি কোচ আছেন মিলন মিয়া তিনি বলেছেন সবাইকে, কিন্তু কেউই এখানে এই ব্যাপারে ন্যূনতম কোনো উদ্যোগ নেয়নি। এমনকি কেউ খোঁজ খবরও নেওয়ার চেষ্টা করেনি যে এই বাচ্চারা কিভাবে থাকতেছে, এখানে কতটা নিরাপত্তাহীনতা থাকতেছে, তাদের খাবার দাবার বা অন্যান্য সব কোনো বিষয়ে কিন্তু তারা আসেনি। আমি আপনাদের সাথে এখানে এই জীর্ণ দশা সম্পর্কে এবং একটু যে আমাদের যে অনন্যা যে মাথায় 6টি সেলাই নিয়ে যে কথা এই খেলেছে এই দলকে অর্থাৎ রংপুরকে বাংলাদেশে বিজয়ী করে নিয়ে এসেছে, আমি একটু তার কাছে শুনতে চাই যে অনন্যা এই কি অবস্থা, রাতে এখানে কিভাবে থাকেন? আমরা অনেক সেফটি নিয়ে থাকি না, আর মানে অনেক ভয় করে যে কখন ছেলেপেলেরা ঢুকে আর কি, আমাদেরকে মানে ভয় লাগে যে মানে রাতের বেলা ঘুমাইলে নিশ্চিন্তে ঘুমাইতে পারি না। আবার সকালবেলা তো প্র্যাকটিসে আর কি আমাদের ডিস্টার্ব হয় যে মানে ঘুম জাগনি করা মানে ডিস্টার্বে আর কি, ওই জন্যই আর কি আমাদের খুবই ভয় হয়, খুব ভয় হয়। অর্থাৎ যদি রাতে সেভাবে আপনারা ঘুমোতে পারেন না, তাই তো বলছেন? হ্যাঁ, সেজন্য সকালবেলা প্র্যাকটিসটাও সমস্যা হয়। হ্যাঁ আমাদের এইসব বিষয়ে কথা বলেন নাই, কাউকে কথা বলেন নাই ঠিকঠাক করে দেবার জন্য? আমরা বলছিলাম ডিসি স্যারকে, মানে জেলা প্রশাসককেও বলছিলাম আর কি, ওনারা আর কি গুরুত্ব দেয় নাই এই বিষয়টা আর কি, ওই জন্য। তারপরেও তো আপনার নেতৃত্বে এই দলটা চ্যাম্পিয়ন হইল বাংলাদেশে, তাই না? তো সেটাকে কিভাবে দেখছেন, কেমন লাগছে সেই বিষয়টা? এটা তো অনেক ভালো লাগতেছে যে আমার দল আমার কথা শুনে আর কি, আমাদের কোচের কথা শুনে আর কি চ্যাম্পিয়ন হয়েছে। এটা তো অনেক গর্বের বিষয় যে রংপুর মানে জেলা চ্যাম্পিয়ন এবং বিভাগ চ্যাম্পিয়ন হয়েছি, এটা তো অনেক গর্বের বিষয়। এখানে এই পরিবেশে কি আপনি ভালো অনুশীলন করে আরো ভালো খেলা উপহার দেবার কি প্রত্যাশা রাখেন? হ্যাঁ, যে আমাদের সেফটির বিষয়টা যে হয় তাহলে তো আমরা তো আগামীতে অনেক ভালো করব, কারণ আমরা তো নিশ্চিন্তে ঘুমাইতে পারবো, করতে পারবো, তখন তো আমাদের প্র্যাকটিসেরও সমস্যা হবে না। ওই জন্য আর কি আমরা প্র্যাকটিসে আগাই যাব আর কি, সামনে আগাই যাব। আর
দর্শক, আপনারা শুনছিলেন অনন্যার কথা। অনন্যা যেটা বলবার চেষ্টা করছে যে যখন রাতে এই সেফটিহীনতার কারণে, অর্থাৎ ওই গ্লাসটি ভেঙে যাওয়ার কারণে এখানে সকালবেলা যখন তারা প্রশিক্ষণ নেবে, যেহেতু রাতে ঘুম হয় না, সেই ঘুম না হওয়ার কারণে কিন্তু সকালবেলা প্রশিক্ষণ নিতে তাদের বেশ অসুবিধা হয়। আমি আরেকজন খেলোয়াড় আছে, আমি একটু আরেকজন খেলোয়াড়ের কাছে একটুখানি শুনতে চাই যে কোথায় বাড়ি তোমার, আর এখানে কতদিন থেকে আছো, এখন কি অবস্থা এই যে এই? আমার নাম হৈমন্তী, আমার বাড়ি রাজশাহী। আমি এখানে আছি প্রায় 1-1.5 মাস হচ্ছে, 1.5 বছর মানে। 1.5 বছর। আচ্ছা, এইখানে হচ্ছে কি অবস্থা, এই যে গ্লাস ভাঙা টাঙ্গা, নিরাপত্তার কি বিষয়? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ, একটু রাতে বেশি একটু ঝুঁকিপূর্ণ। কি ঝুঁকিপূর্ণ মনে হয় বলে? গ্লাস ভাঙা, এখন আমরা মেয়ে থাকি ধরেন 4-5 জন, উপরে তো কেউ থাকে না আমরা ছাড়া। গ্লাস ভাঙা, ওদিক দিয়ে তো ছেলেপেলে উঠতে পারে, রাতের বেলা বলা তো যায় না কার কেমন মন্তব্য, একটু অসুবিধা হয় ওই কাছের জন্য, ভয় লাগে। খাওয়া দাওয়া কোথায় কিভাবে কি করেন? খাওয়া দাওয়া কোচের ওখানে হয়, উনি আমাদেরকে খাওয়ান ওনার বাসায়। ওনার বাসায় আপনারা কি টাকা পয়সা দেন কিছু? না, উনি বহন করেন নিজে। হৈমন্তী রাজশাহী বাড়ি, তার রাজশাহীর গোদাগাড়ি বাড়ি বলছিলেন হৈমন্তী। প্রায় 1.5 বছর থেকে এখানে প্রশিক্ষণ নেন এবং তিনি খুব ভালো খেলায় অংশ নেন। তিনিও যেটি বললেন নিরাপত্তাহীনতার কথা শুনলেন। আমরা আর একজন খেলোয়াড়ের কাছে একটুখানি শুনতে চাই যে এই যে এখানে সেফটিতে থাকতে পারি না, এখানে আমাদের ঠিক মতো রাত্রেবেলা ঘুম হয় না, ছেলে পেলে উপরে আসে, বলা যায় না কখন কি ঘুরে যায়, তাই আমরা এখানে সেফটিতে থাকতে পারি না। সকালবেলা প্র্যাকটিস অন্তত ভালো করে হয় না, বিকেলবেলা প্র্যাকটিস করি, আবার রাত্রে যখন শরীর ক্লান্ত থাকে ভালোভাবে টেনশনে ঘুমাইতে পারি না যে কখন ছেলে পেলে উঠে। আপনার বাড়ি কোথায়? বাড়ি হনুমানতলা। আচ্ছা, আর কোথায়? বীরগঞ্জ না কোথায় বলেন? এই যে শহরে হনুমানতলা। হনুমানতলায়। কি নাম আপনার? লাবণী। আর আপনি তো ডিফেন্ডার ছিলেন নাকি, ডিফেন্সে খেলছেন, কয়টা গোল করেছিলেন এবার? গোল করিনি।